আমরা পলু পোকার গুটি অনেকে দেখেছি। সেই গুটিকে আমরা রেশম গুটি বলে থাকি। কিন্তু এই গুটিকে নিয়ে কিভাবে সুতো বের করা হয়ে থাকে সেটা জানেন? আমরা দেখাবো। পলু পোকার গুটিগুলোকে প্রথমে রোদে শুকানো হয়ে থাকে, এরপর গরম জলে ফেলে চরকার মাধ্যমে কেটে নিয়ে এক প্রকার সুতো বের করা হয়ে থাকে। একে রেশম সিল্ক শিল্প বলে থাকে। এক চাষি বলে এই সুতো দু ধরনের হয়ে থাকে। প্রথমত একতারি আর দ্বিতীয়ত দুতারি হয়ে থাকে বলে জানাই। একতারি সুতোটি হয় মোটা সুতো আর দুতারি সুতো হয় পাতলা, তাই একতারি সুতোতে হয়ে থাকে উন্নত মানের জামদানি, জাকাত, মুর্শিদাবাদ সিল্কের মতো জিনিসগুলো। কিন্তু দুতারিতে একমাত্র মুর্শিদাবাদ সিল্ক হয়ে থাকে বলে জানাই পলাশপুরের শিশির মণ্ডল, ওই রেশম চাষি। এটা আমরা প্রথমত পলু পালন করি। পলু পালন করার পরে আমরা কিছু কুয়া কিনি। কেনার পরে আমরা এই কুয়াটাকে রেশম তৈরি করি। রেশম তৈরি করার পরে এটা একতারি হয়, একটা দুতারি হয়। দুতারিটা একটু মিহি আর একতারিটা একটু মোটা। তো একতারিটা আমরা কাপড় ভালো হয়, সেই কাপড়টা হয় যে মুর্শিদাবাদ সিল্কও হয়, কিন্তু ওর থেকে উন্নত মানের কাপড় যেটা হয় জাকার, জামদানি, স্বর্ণচুড়ি, বালুচুড়ি, এই শাড়িটা এই আমাদের সুতো থেকে এই সুতোটা ওই শাড়িটা হয়। আমরা যেটা এখন রেশম তৈরি করছি সেটা একতারি আমরা করছি। দুতারিটা হলো মিহি, একতারিটা হলো একটু মোটা। এই তফাৎ, অন্য কোনো তফাৎ কিছু নাই। দুতারি সুতো দিয়ে মুর্শিদাবাদ সিল্ক ছাড়া অন্য কিছু তৈরি হবে না। এই গ্রামের নাম 5 গ্রাম, পলাশপুর। অপরদিকে প্রায় 30 বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত মোরজেম মণ্ডল নামে একজন বলে, বর্তমানে এই শিল্পের সাথে যুক্ত প্রায় 80% পরিবারের মানুষ। আগে এতে লাভ ছিল, কিন্তু বর্তমানে এই শিল্প করে লস হচ্ছে। দাম মিলছে কম, প্রতি কেজিতে দাম মেলে প্রায় 3200 থেকে 3500 পর্যন্ত। তাদের সংসার চালাতে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করে। প্রথমে পলু পোকা পালন করতে হয়, তারপরে পলু পোকা থেকে গুটি হয়। সেই গুটিটা আমরা ক্রয় করে গরম জলে, এই যে চরখা চলছে দেখতে পাচ্ছেন, সেই চরখায় গরম জলে এটা কাটাই হচ্ছে। এই সুতোটা হচ্ছে রেশম সুতো। এই সুতোটা আবার মার্কেটে বিক্রি হয়ে ওখান থেকে সিল্কের কাপড়, মুর্শিদাবাদ সিল্ক, ক্যাথা স্টিচ, গরদ, এইসব কাপড় তৈরি হয়। আমরা এই শিল্প 30 বছর ধরে করে আসছি। সুতোটাকে ধরিয়ে দিতে হয়, মানে ওখান থেকে যে সুতোটা বার হচ্ছে সেখান থেকে ওই এতে ধরে দিতে হচ্ছে, সরকার জড়িয়ে দিতে হচ্ছে। এর সঙ্গে যারা পলু পালন করে থাকে তাদের 80% পরিবার জড়িত থাকে। হ্যাঁ, এলাকায় এটার উপরে নির্ভরশীল। এখানে আমরা উৎপাদন করে থাকি মোটামুটি ওই 2 কিলো 2200 মতো রেশম সুতো তৈরি করে থাকি। বিক্রি এখন মার্কেটে 3200-3300, কিন্তু যদি ওই মানে 4000, 3800, 4000 হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো, দামটা পেতাম এবং সচ্ছল হতো। অন্যদিকে শুকুর শেখ বলেন, রেশমের সুতো কাটতে খাটনি অনেক। আমরা এই সুতো দেশে দেশে গুটি কিনে হয়রান হয়ে ঘুরে এসে বাড়িতে আবার আমরা এই গুটি শুকানো করছি। শুকানো করার পর আবার রোদে মারার পর ডালা তালিয়াতে ফেলে রোদে দিয়ে সেই গুটিকে আবার গরম জলে সিদ্ধ করে আমরা যে সুতো তৈরি করছি চরখা দিয়ে। ভোর 4টে থেকে বিকেল 3টে পর্যন্ত একইভাবে সুতো কাটার কাজ করে থাকেন এই ঠান্ডার মধ্যে দিয়ে বলে জানাই। ভোর 4টা থেকে আমরা এই সুতো তৈরি করছি 3টে অবধি, বিকাল 3টে অবধি। এরপরে 5 গ্রামের কখন মার্কেট, পিয়ারাপুর, গগনপুর, মির্জাপুরে এই সুতো বিক্রি হয়ে থাকে। এই ধরনের চাষের ক্ষেত্রেও বাড়ির মহিলাদের গুরুত্ব কম নয়। বিশেষ করে প্রথমের দিকে পলুর গুটি বাঁধানোর সময়ের যাবতীয় কাজ করে থাকেন এরা। বাজারে বর্তমানে রেশম সিল্কের চাহিদা আছে ভালোই বলে জানা যায়। এটা আমরা কোকন মার্কেটে বিক্রি করি, আর পেরাপুর, গগনপুর, মির্জাপুর, আমরা এই জায়গা দিয়ে আমরা বিক্রি করি। চাহিদাটা বাজারে মার্কেটে ভালোই চাহিদা আছে। হ্যাঁ, মহিলারাও যুক্ত আছে। মহিলা ছাড়া তো এই কাজ করা যাবে না, মহিলা তো লাগবেই। তার কারণ যে পলু পালন করতে মহিলা যদি না থাকে তাহলে পলু পালন হবে না। বাড়ির লোক একাই তো আমার সম্ভব না, মহিলাকে নিয়েই সম্ভব। তাই এই চাষের সাথে যে সমস্ত চাষিরা যুক্ত আছেন তারা দুই সরকারের কাছে
দাবি রেখেছেন এর দাম যেন কিছুটা হলেও বাড়ানো হয় বলে দাবি রেখেছেন। আর সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে, দুই সরকারের কাছে আমাদের আবেদন যে এই শিল্পের ওপর, এই রেশম চাষের ওপর সরকার যেমন আমাদের দিকে একটু নজর দেয়, সেই জন্য সরকারের কাছে আর্জি। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমাদের এখানে হলুদ চাষ কুয়া করি আমরা, আর বহুদিন থেকে চাষ তো করিয়ে, আচ্ছা 30 বছর থেকে আমরা চাষ করি। আচ্ছা এটাই আমাদের কাজ, আচ্ছা আমাদের এখানে করি। আচ্ছা আর কি করি আমরা, কাটা কুটাও তো কাটা হয়, আমাদের রেশম হয়, এখন আমাদের কাটাই হয়েছে, আচ্ছা তো আমাদের বহুদূর যাই। আমার নাম নিষ্পাতি দেওয়া, আচ্ছা 11 তো 5 গ্রাম।